নমস্কার বন্ধুরা, পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ আমরা সকলেই জানি। সামনেই এসে গেছে কালী পুজো, ভাইফোঁটা। প্রত্যেক উৎসবেতেই আমরা আগে থেকে মেনু ঠিক করে রাখি। আমার চ্যানেলে এই রকম বিভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে, আরও প্রচুর রেসিপি আসবে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন আজকে দেখে নিই মাছের আরেকটি রেসিপি, রসুন ট্যাংরা। নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে 7 থেকে 8 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। এরপর মাছ আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে। সমস্ত ট্যাংরা মাছ এপিট ওপিট ভেজে সোনালি কালার হলে তুলে রাখবো। মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কালো জিরে, 15 থেকে 20 কোয়া রসুন। তারপর তেলের সাথে রসুন নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপর কাঁচা লঙ্কাও রসুনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটা টমেটো কুচি করে তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপর নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিলস্পুন আদা বাটা, 2 টেবিলস্পুন দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এখানে আমি একটা পেঁয়াজ, একটা টমেটো আর 8-10 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম। তারপর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে তুলে রাখা ট্যাংরা মাছ মশলার মধ্যে দিয়ে দেব। মাছ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব জল। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মশলা কষানোর সময় দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। এরপর ভালো করে হলুদ মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে রসুন ট্যাংরা পরিবেশন করে দেব। এই রসুন ট্যাংরার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করুন। এই রসুন ট্যাংরার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।